চাচা নামাজ পড়তেছে, মনে করতেছে জান্নাত পুরো রেজিস্ট্রি হয়ে গেছে। কপাল কালো করে ফেলিস মানে এখান থেকে শুধু লাইট বেরোবে, লাইট। কিন্তু জানে না চাচার জন্য স্পেশাল দুটো মুগুর রেডি করা আছে। ভাই আমার কথা না বলে, এটা হয়তো আমি এরকম মুডলে বলছি। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব আছে, তুমি মুসলমান বিবাহ করেছো, যাকে তুমি স্ত্রী অর্ধাঙ্গিনী বানায়াছো, আমি আল্লাহ বলছি তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, শুধু তোমার বিবি আহলিয়া নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তোমার জন্ম দেওয়া সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একা নামাজি মুসল্লিগিরি করতে যেও না, তোমার যদি ভাই থাকে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার যদি আব্বা আম্মা থাকে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ নজরেরা মুরব্বিয়ান গণেরা, ইসলামের কোন বিধান নাই আমি সারা শুধু নামাজি হব আর আমার ঘরের বিবিটা বেনামাজিনী হয়ে থাকবে, আমার ঘরের যুবতী মেয়েটা বেনামাজিনী হয়ে থাকবে, আমার ঘরের নওজোয়ান যুবক ছেলেটা ভিডিও কোন হবে। শরীয়তের এটা বিধানমালা হলো না, এটা হলো আপনার জীবনের সবথেকে বড় বিপদ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না, কোনদিন বেহেশতে যাবে না। জান্নাতের দরওয়াজায় বড় বড় অক্ষরে লেখা থাকবে, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাত দায়ুস কারা জান্নাতে যাবে না? আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, যে ঘরের পুরুষ আছে কাজেন অথচ তার বিবি পর্দা করে না, নামাজ পড়ে না, যে ঘরে মুরব্বি আছে বাপ মা অথচ এ ঘরে ছেলে মেয়েরা শরীয়তকে মানে না, পর্দা করে না, শরীয়তকে জবাই করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরের মা, যার ঘরের বোন, যার ঘরের বিবি, যার ঘরের মেয়ে, এই চারজন নারীকে নিজে হেজাবি বানাতে পারলো না, ওর ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ কাজে এসতেছ বলে মনে হয়? নামাজ পড়লি জান্নাত, জান্নাতটা এমন করে ফেলিছে না পুরো ভেন্ডির তরকার, ছি চিবুনে লাগে না। কত বুঝাচ্ছেন? ভেন্ডির তরকার খেয়েছেন? ঢেঁড়স ঢেঁড়স, ও শুধু গাল এলে ছেড়ে দেন, শুরুত কথা বলে না, এক জায়গায়ও বাঁধে না। বাবাজি ঠিক বলছি তো নাকি? ভেন্ডির তরকারির ভাত খেয়েছেন? ও শুধু কোন রকম মেখে দেন, এমনি চলে যায়। আর এই চাষা মনে করতে নামাজ পড়তিস মানে কেউ আটকাতে পারবে, কবরে যাবো শটান জান্নাত থেকে ঠেলে উঠবো, কিন্তু জানে না ওখানে দুটো মুগুর রেডি আছে এর জন্য। তুলো যেরকম ধুনুরিতে ফেলে আসায়, কথা বলে না, এ দায়ুসের কবর এরকম আসাবে। রাগ হচ্ছে নাকি রে বাবা? হ্যাঁ মনে হচ্ছে এই সাইডটা রাগ হচ্ছে, এই অসুবিধা হচ্ছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, হ্যাঁ জোরে, হ্যাঁ না নারায়ে তাকবীর। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, কাশফুলের মুসলমানেরা, উলবেড়িয়া সোনামানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে নারীরা পোশাক পরবে পুরুষদের অনুকরণ করে, পুরুষেরা পোশাক পরিধান করবে নারীদের অনুকরণ করে। হাদিসটি পাবেন মিশকাতুন মাসাহাবি বলে একটি কিতাব আছে। ও
নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এই পুরুষ নারীদের অনুকরণ করে পোশাক পরা হলো হারাম, আর নারীরা পুরুষের অনুকরণে পোশাক পরা হলো হারাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওদের ঠিকানা হবে ওবায়ের জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়েরা সব পোশাক করতেছে এখন, সব টাকনুর গাঁটের উপরে সব পায়জামাগুলো ইজারগুলো তৈরি করছে সব। এই গোড়ালি বলে তো, এটা গোড়ালি তো, হ্যাঁ খাড়ু, খাড়ু গাঁট, তাই তো? ওই যে খাড়ু হোক বলে না, যাই বলেন যাই ভাই। এই বাঁকুড়ায় গেছি বলছে গোড়ের গাঁট। এক এক জায়গার ভাষা এক এক জায়গায়। আমাদের ওদিকে অধিকার বলে আপনার রলা, রলা কথা বলে না। আমাদের ওদিকে কি বলে? টাকনুর গাঁট। এই টাকনুর গাঁটের উপরে পোশাক পরা মহিলাদের জন্য কাবিরা গুনাহ। কথা বুঝাতে পারলুম না বোধহয়? বড় গুনাহ। মহিলারা ওই গাঁটের উপরে পোশাক পরতে পারবে না, হারাম। আর এখনকার মেয়েরা সব চুপ করে যেন দেখতে পায় না। এখন মেয়েদের পোশাক সব কোথায়? ওটা তো হয়েছে, এদিকে আবার সব ছেলা। কথা বলে না, সব সিলে রেখে, কলা যেরকম সিলে রাখে, মাথা বের করে রাখে, ওই রকম সব বের করে রেখে দিয়েছে। তার মানে কি? তার মানেটা কি? বিয়ে করেছি আমি, শাহনাজের বউ শুধু শাহনাজের থাকবে, এলাকার মানুষের হক নেই। হক আদায় করতে সব। এই পুরুষটা যদি নামাজিও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর ঠিকানা জাহান্নাম। হাজী সাহেবও যদি হয় এর ঠিকানা জাহান্নাম। মাওলানাও যদি হয় এর ঠিকানা, জোরে বল না রে ভাই, ভয় কাচ্ছিস নাকি? জাহান্নাম। এখন আপনি বলবেন শাহনাজ ভাই আপনি বলার কে? আমি তো বলিনি, রাসূল বলেছে সেইটা বলে দিচ্ছি। জান্নাত জাহান্নামের ঠিকানা দেওয়া আমার দায়িত্ব না তো, ওটা ঠিক করবে কে? আল্লাহ এবং রাসূল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন উম্মত জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূলুল্লাহকে আল্লাহ পাক অনুমতি দিয়েছে। আপনি বলে দেন এই সিমটম থাকলে তার ঠিকানা এখানে হবে। নবী নিজের থেকেও কথা বলেননি। একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখন কোন মুসলমান যদি কোন মুসলমানের মার্ডার করে, কোন মুসলমানের যদি সম্পদ হরণ করে, হাদিস পাকে আছে ওই অবস্থায় বিনা তওবায় যদি মারা যায় ওর ঠিকানা জাহান্নাম। এখন সব হাইব্রিড মুফতি বেরিয়ে বলছেন না যাত্রার জাহান্নামে বলা যাবে না। কি মুফতি? হাইব্রিড গো, যা সামনে পায় সব খায়। হাইব্রিড মাগুর মাছ দেখেননি? গেঁড়ি ভেঙে দিচ্ছে, মানে শামুক, বলছে ও হালাল, খেয়ে ফেল। হাইব্রিড মাগুর মাছ গোবর দিচ্ছে, যেন মনে হচ্ছে চমচম, গোবর খাচ্ছে চমচমের মতো। মরা মুরগি কুচিয়ে কুচিয়ে দিচ্ছে, ওরে বাপরে তো বেদানা পুরো, খেয়ে নিচ্ছে। মরা গরুর উজুড়ি ভুড়ি সামনে ফেলে দিচ্ছে, ডাইরেক্ট মেরে দিচ্ছে, গোবর সহ খাচ্ছে। ঢোড়া সাপ, জল ঢোড়া সাপ 1-1.5 কেজি করে ওজন হয়ে গেছে। হাইব্রিড তো জানে না, ও ব্যাঙের খোঁজে গেছে, কিন্তু পরিষ্কার করে রেখেছে ওরা, ও তো জানে না, ও ব্যাঙের খোঁজে গেছে। আর যেই পানিতে লেবেছে হাইব্রিড উঠে বলছে চলে এসছে, চ খেয়ে ফেলি। কথা বলে না যে ঢোড়া সাপ লাভা মাত্রই 3টে হাইব্রিড এসে, একজন মাথায়, একজন ঘাড়ে, আর একজন পিছন দিক থেকে ছেঁড়া শুরু করেছে। সাপ তখন ঘাড় ঘুরিয়ে বলছে আমি সাপ রে। ধুর তোর সাপ, তুই তো এসছিস মানে খাবার। এই হাইব্রিড মুক্তি বেরিয়েছে, ওদের কাছে হালাল হারাম বলে কিছু নেই। কথা বলে না, এরা এদের কাছে হালাল হারাম বলে কিছু নেই, অথচ হারামখোর নেতা এদের কাছে বিরাট প্রিয়। ওই জন্য এদের এইগুলোর নাম রেখেছি আমি হাইব্রিড। অসুবিধা হচ্ছে? আমি একটু ভেঙে ভেঙে বোঝাই, বুঝতে পেরেছেন তো? ইতি যা আগুন লেগে যাচ্ছে, অতি অস্থির, সব সময় দোয়া করতেছে আল্লাহ ও কবে মরবে। করে শোন, একটা শাহনাজ মরবে বাংলায়, 1000 শাহনাজ তৈরি হয়ে গেছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমি ধরে নিচ্ছি হবে না তো 100%, আমি ধরে নিলাম তোর দুয়ায় যদি গাং শুকোই তা শুকুক। কথা বলে না। তুই হচ্ছিস আমার কাছে ধেড়ে। কথা বলে না। ধেড়ে বোঝেন? এরম বড় বড় ইঁদুর হয়, ধেড়ে ইঁদুর, আমাদের চৈশানাগুলো, গেঁড়ে, ওই শামুক, ঝিনুক মাছ ওরা খায়।
তো ওই নদীতে, উলুবেড়িয়ার নদীতে গিয়ে আল্লাহর কাছে সামনের দুখানা পা তুলে বলতেছে, আল্লাহ এই নদীটা একটু শুকিয়ে দাও, দুটো মাছ খাই। আল্লাহ বলছে, হ্যাঁ এই নদী যদি শুকিয়ে ফেলি কটা মাছ খাবি? বলে আমার তো একটা স্বল্পনা হলি হয়ে যাবে। তার নদীতে যে এত মাছ রেখেছি সেগুলো কি হবে? সব মরে যাবে তো। সামনের দিকে পা নামিয়ে বলছে, আমার ভুল হয়ে গেছে, ওইভাবে থাক। তাই ধেড়ে ইঁদুর গুলো, মলি সাহেব গুলো মনে করে শাহনাজ মরে গেলি বোধহয় আন্দোলন ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝাচ্ছেন না? কিন্তু শাহনাজ মারা যাওয়ার পরে হাজার শাহনাজ আল্লাহ জমিনে ফুটিয়ে রেখেছে, আরো তীব্রতর আন্দোলন চলবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, আর জোরে বলেন ঠিক না ভুল? আল্লাহ এই সমস্ত হাইব্রিড মোল্লাদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা হারামের বিরুদ্ধে কথা বলে না, যাদের জবানে হারামের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে না, এরা মুসলমানদের কোনোদিন নেতা ছিল না, নেতা থাকবে না, নেতা হয়নি আর হবে না। কথা ঠিক না ভুল? জোরে বলে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। দেখা হলে ও যদি সালাম দেয়, হাইব্রিড যদি চিহ্নিত করতে পারেন তাহলে উত্তর দেবেন হাদাকাল্লাহ। কথা বলে না। হাইব্রিড ওর তো এখনো হেদায়েত হয়নি। আল্লাহ হেদায়েতের, আল্লাহ তোমার হেদায়েত করুক। এরা হাইব্রিড, এদের লেবাস কথাবার্তা দেখলে মনে হয় যেন এই বোধহয় সততার উপরে লোক আপনার দাঁড়িয়ে আছে, কিন্তু এক নম্বর হাইব্রিড। সব পরীক্ষিত। আমার বাইরে আমার নজনের যুবকেরা আলোচনা করছিলাম, কোথায় সে ভুলে গিয়েছ বলো? যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন একটা সময় আসবে, নিশ্চয়ই ভুলিনি আমি, আল্লাহ ভোলায়নি। হুজুর বললেন একটা সময় আসবে পুরুষেরা পোশাক পরবে নারীদের মতো। তার মানে বাস্তবে মিলিয়ে দেখেন, আল্লাহ রসুল বললেন এই পুরুষের গোড়ালির গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পরা হারাম। কথা বলে না। কি বলেছি? এখনকার ঘরের ছেলেরা এখানে যত প্যান্ট পরে আছে চেক করেন একবার করে, সব গোড়ালির গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পরে বসে আছে, হারাম। ওই অবস্থায় তার সঙ্গে আবার ছেঁড়া ফিরি। কথা বলে না। এখনকার সব ছেলেরা ছেঁড়া দেখলি হঠাৎ করে মনে হয় মোটরসাইকেলে পড়ে গেছে বোধহয়, কিন্তু না, ওইটার দাম বেশি। এ কথা বলে না। রাসূলুল্লাহর হাদিসগুলো পরিস্ফুটিত হচ্ছে, পরিষ্কার ক্লিন হচ্ছে, দুনিয়া বেশি দিনের জন্য নয়। অর্থাৎ সাবধান হন। বাইরে আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ নবী লেবাসের কোড দিয়ে গিয়েছে, খবরদার তোমরা জালি কাপড়ের পোশাক পরিধান করবে না। পুরুষে নারীদের জন্য হালকা পাতলা জালি পোশাক পরা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। একজন পুরুষ যদি হালকা পাতলা জালি পোশাক পরে, ওর ভিতরের আস্তরণ গুলো, ভিতরের অঙ্গগুলো যদি দূর থেকে বোঝা যায়, আল্লাহ নবী বললেন শুধু মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখলে ছেলেদের ভিতরে খারাপ ধারণা আসে না। একজন মহিলার চেহারার দিকে তাকিয়ে যেমন পুরুষের ভিতরে ধারণা খারাপ আসতে পারে, ঠিক তদ্রূপ একজন মহিলার দৃষ্টিতে কোন পুরুষের যদি অন্তর্নিহিত গোপন অঙ্গগুলো বোঝা যায়, একজন নারীর হৃদয়ে ওই গুণাটা আসতে পারে। তাই ওবায়ের জন্য হালকা পাতলা জালি পোশাক পরা হলো নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন তো নাকি? অথচ এখন এই পোশাক হচ্ছে পপুলারিটি বেশি। মেয়েরা সব জামা পরছে এই হাতা লম্বা, এই পর্যন্ত হাতা। কাছে গিয়ে দেখি মশারি ছিঁড়ে দেয়, হাতা তৈরি করে রেখেছে। কথা বলে না। কি 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 বলেন দিন? মশারি গো, নেট কেটে দেয়, হাতা তৈরি করে রেখে দিয়েছে। ওই জামার আবার নাম দিয়েছে পাখি, তার মানে পর আর ওড়। কথা বলে না। আর দোকানদাররা মনে করেছে, কোম্পানিরা মনে করেছে এই ম্যালেরিয়ার প্রকোপ চলছে, ডেঙ্গুর প্রকোপ চলছে, দৃষ্টি যায় জাগে যা, মশা যেন না ঢোকে। এই পোশাক মুসলমানদের জন্য হারাম, অথচ মৌলী সাহেবরা এর বিরুদ্ধে ফতোয়া দিতে চাইছে না। কথা বলছেন না কেন? দিতে চাইছে। এই ছেঁড়া ফেটা প্যান্ট পরা মুসলমানদের জন্য হারাম। নাভির নিচে কাপড় ঝুলিয়ে পরা পুরুষদের জন্য হারাম। নাভি দেখিয়ে কাপড় পরানো
প্যান্ট পরা পুরুষদের জন্য হারাম। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, এমনই একটা দিন আসবে উম্মতেরা পোশাক পরবে দামি, কিন্তু উলাঙ্গিনী সমতুল্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন আজকে আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে মহিলাদের পোশাক দেখলে মনে হয় না একবারও তাকায়। কুকুর গেলি তার দিকে তাকাতে ইচ্ছা করে, কিন্তু এদের দিকে তাকাতে ইচ্ছা করে না। এখন যদি আপনি মনে করেন না আমি নামাজ পড়ছি জান্নাতে চলে যাব, তাহলে আপনার নামাজ নিয়ে আপনি থাকুন, রাসূলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। বিশ্ব নবী সরকারে দু আলম হযরতে আম্মাজান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে, দিন ঠিক করেছে, রাতের বেলা বিয়ে হবে। আমাদেরও বিয়ে হয়, কথা বলেন না কেন? রাতের বেলা হয় না? যত বরযাত্রী নাম দেশে বরযাত্রী যাচ্ছে মেয়ে লোক, এ কথা বলে না। 100 জন বরযাত্রী গেলি 80 জন থাকে মেয়ে ছেলে, আর সব যুবতী মেয়ে। এরা রাত্রি যদি ও এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, ও ঠিক থাকবে? এরা কথা বলে না তো। বিয়ে শুধু ছেলে আর মেয়ে, ওরা হচ্ছে গড়ে হচ্ছে, কত বুঝতে পারছেন না কেন? আমার 9 জনের যুবকেরা খাতুনে জান্নাতের বিবাহের দিন ঠিক হলো। বিশ্ব নবী এসে দেখে খাতুনে জান্নাত দরওয়াজা বন্ধ করে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল সালাম দিলেন, কিতাব এসেছে আম্মাজান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন, দরওয়াজা খুলে দিলেন, চোখ দুটো লাল হয়ে গেছে কেঁদে কেঁদে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ফাতেমা, আমার আলীর সঙ্গে কি তোমার সংসার তৈরি করতে তুমি প্রস্তুত নও? বিবাহে তুমি কি সম্মতি নও? বিবাহে তুমি কি রাজি নও? হযরতে ফাতেমা বললেন, সেজন্য কাঁদি না। তাহলে কি তোমার মা হযরতে খাদিজার কথা মনে পড়ে গেল? না বাজার, আমি সেজন্য কাঁদি না। ফাতেমা, তাহলে কার জন্য, কি জন্য কাঁদো বলো? আল্লাহ নবী লিখতে জিগার খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বাজান, আমি শুনেছি কন্যাদের বিয়ের সময় তারা কোণে সাজে নতুন পোশাক পরিধান করে স্বামীর সামনে প্রেজেন্ট হয়। আব্বাজান, আব্বাজান, আমি ফাতেমা, আজ রাতে আমার বিয়ে, আমার স্বামী হবে আল্লাহ চাইলে স্বামী হবে হযরতে আলী, কিন্তু আমার আজকে রাতের বিয়ের পোশাকটা যেটা আমি পরে আছি, আব্বাজান, এটাই তো আমার বিয়ের পোশাক। হ্যাঁ মা, এটাই তোমার বিবাহের পোশাক। ও আমার আব্বাজান, আমি রোনাজালি করছি জন্য লজ্জায়, কারণ আমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটায় 40টা থেকে 70টা তালি দেয়া রয়েছে। ও আমার আব্বাজান, এই লজ্জায় আমি কাঁদছি। আমার এই তালি দেওয়া পোশাকটা পরে স্বামীর সামনে আমি প্রেজেন্ট হব কি করে? এই লজ্জায় ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আমি কাঁদছি। একবার জোরে হবে না? বিয়ের পোশাকে কড়া তালি, দুটো বর্ণনা এসেছে, একটা 40 আর একটা 70, ওই জন্য দুটো একসঙ্গে বললাম। এ দুজনেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী চোখ মোবারক থেকে পানির টুসা গড়িয়ে পড়লেন। নবী আবার কাঁদতে শুরু করলেন, ফাতেমা রে, ঠিক বলেছো মা, আমি তোমায় নতুন পোশাক কি করে কিনে দেব? তোমার আব্বা যে গরীব, ফাতেমা, আমি তোমায় পোশাকটা কি করে কিনে দেব মা? আমার তো টাকা নাই, তুমি তো গরিব বাপের মেয়ে। ও ফাতেমা, তবে আমি তোমায় এতটা আশ্বাস দিতে পারি, তালি দেয়া পোশাক পরিধান করার কারণে যদি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তুমি আবৃত করতে পারো, ফাতেমা, স্বামীর জন্য যদি সংরক্ষিত করে রাখতে পারো, স্বামীর জন্য যদি নিজের ইজ্জতকে যদি আব্রু করে রাখতে পারো, আমানত স্বরূপ স্বামীর সামনে যদি 70টা তালি দেওয়া পোশাক পরিধান করে নিজেকে প্রেজেন্ট করাতে পারো, ফাতেমা, লজ্জার বিষয় নয়। স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমি তোমার আব্বাজান দোয়া করি
মহা ময়দানে হাসরের কঠিন দিনে আমার আল্লাহ অন্য নারীর থেকে তোমার মর্যাদা 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ, 70টা তালি দেওয়া পোশাকটা ইসলামের ফ্যাক্টর নয়। ইসলামের ফ্যাক্ট হচ্ছে দামি পোশাক পরাটাও নয়, যে পোশাকটা পরবেন সেটা হবে শালীন। আর শালীন পোশাকের সংজ্ঞা হলো যে পোশাকটা পরে ইজ্জতকে সংরক্ষিত করা যায়। একবার জোরে বলে। তুমি 3000 5000 টাকার পোশাক পরো, বিয়েতে আবার এই সবগুলো ভাড়া করে, এগুলো বিয়ের জিনিস বলো? সব আমরা এসে বসি এখন। আমার নজনা যুবকেরা, অসুবিধে কিছু নেই, তবে ডাইরেক্ট এরম বসাবি, এর উপরে একটা কাপড় টাপড় দিবি, কচি কথা বুঝতে পারেন, এর উপরে বিছিয়ে তার উপর বসাবি। কারণ বিভিন্ন হুজুর বসে তো, কথা বলে না, অনেক রকমের হুজুর বসে, অনেক রকমের দামি দামি সব হুজুর, বুঝতে পারেন? দামি দামি হুজুর কিন্তু গাঁজাখোর, মদখোর, কথা বলে না, তাদের সব দেহ হয়েছে এর উপরে। আর তার উপরে বসে এখন কোরআন হাদিসের কথা বলতে হচ্ছে। এই জ্ঞানগুলো তোদের রাখতে হবে বাপ, এই নকশা দেখানোর জন্য নয়। আগে সংরক্ষণ কর, কোরআন হাদিসকে সংরক্ষণ কর, যত্ন নেই, আল্লাহ তোর মর্যাদা বাড়াবে। একবার জোরে বলো। এ ভাড়া করবেন, কিন্তু এর উপরে একটা কভার লাগাবেন, খেয়াল থাকবে তো? ভাইদের কাছ থেকে ভাড়াটে কভার নয়, বাড়ি থেকে যে বিছানায় বেড কভার একটা এর উপর চাপিয়ে দিবি, ওর উপরে আলেমরা বসে ওয়াজ করবে। কারণ আলেমরা নাপাক অবস্থায় স্টেজে আসে না। কে আসে না আসে জানি না, আমি তো আসতে পারি না। কথা বুঝতে পেরেছেন? এবার থেকে এই ভুলটা যেন না হয়। তো ভাইরা আমার, যে কথা বলতে চাইছিলাম, যে ফারুকে আজম এই আপনার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, রাসূলুল্লাহ সান্ত্বনা দিলেন। 70টা তালি দেওয়া পোশাকটা ফ্যাক্টর নামা। তুমি যদি তোমার 70টা তালি দেওয়া পোশাক পরে নিজের ইজ্জতকে আব্রু করে রেখেছো, আর স্বামীর জন্য নিজের সমস্ত সম্পদগুলোকে তুমি আমানত করে রেখেছো, এটাই হবে কাল কিয়ামতের দিনে বিরাট একটা পাওনা। একবার জোরে বলুন। ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নজনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী কলেজার লিখতে জিগার খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছলেন। নবী আমার ডুকরে ডুকরে কাঁদে, ফাতেমা আমি তোমার আব্বা, আজকে তোমার বিয়ের দিন, তোমাকে আমি কিছুই দিতে পারলাম না, তবে ফাতেমা আমি যে তোমার আব্বা, আমি তোমার বাপের দায়িত্বটা থেকে নিজেকে আমি হটাইনি, নিজেকে সরাইনি। ফাতেমা তোমার জন্য আমার একটা জিনিস তোলা আছে, ওটা আমি দেব। কেতাবে এসেছে আল্লাহর নবী টুকটুক করে ঘরের কোণেতে রাখা ছোট্ট একটা কাঠের সিন্দুক আল্লাহ নবী পবিত্র হাত দিয়ে খুললেন। পবিত্র হাত দিয়ে খুলে মোটা সুতোর তৈরি করা একটা চাদর, একটা আস্তরণ আল্লাহ নবী বার করলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই পোশাক, ওই আপনার চাদরটা নিয়ে নিজে হাতে পবিত্র হাত মোবারক দিয়ে ভাঁজগুলোকে খুলে আল্লাহ নবী নিজে হাতে করে মেয়ের গায়ে মাথা থেকে পা পর্যন্ত গোটা চাদরটা দিয়ে ঢেকে দিলে। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই চাদরটা তুমি যত্ন করে রেখে দিও, এই চাদর অন্য কোন চাদর নয়, এই চাদরটা গায়ে দিয়ে ওই যে 3500 ফিট উঁচু ওই যে জাবালে নূর, ওই যে গারে ঘেরা তোমার আব্বা মানে আমি রাসূলুল্লাহ যখন সিজদায় পড়ে সমাজকে সংশোধনের জন্য আল্লাহর কাছে কাঁদতাম, গভীর রজনীতে তোমার মা খাদিজা এই চাদরটা মুড়ি দিয়ে নিজেকে আব্রু করে খাবার নিয়ে যেত। ও আমার
কলেজার টুকরি, এটাই আমি তোমাকে গিফট করলাম। এই চাদরটা স্বামীর বিনা অনুমতিতে যেন গা থেকে খুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পর্দানাশীনা মা বোনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছে। কন্যাকে বিয়ে দেওয়ার সময় 5 ভরি সোনা দিয়ে দিয়েছি। আপনার বড় বড় আপনার টাকা খরচ করে বড় বড় গহনা করে দিয়েছি। 10,000 টাকা দামের জামদানি শাড়ি, আপনার বেনারসি শাড়ি কিনে দিতে পেরেছি, বিরাট গহনা কিনে দিয়েছি। ও মুরব্বিয়ান গণেরা, এইরকম একটা চেয়ার আসন ভাড়া করে এনেছি। আসনের উপরে মেয়ে আমার বসে আছে, কিন্তু ওর মাথাতে কাপড় নাই, আলগা পালগা অবস্থায় সেজে গুজে বসে আছে। যত পদযাত্রী পুরুষ এসেছে, যত এলাকার আমন্ত্রিত অতিথি এসে আমার কন্যাকে দেখে আর মনে 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 খারাপ চিন্তা করে, মনে 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 খারাপ ধারণা করে। আল্লাহ নবীর পাক সামানের হাদিস অনুযায়ী তোর মেয়ের বিয়ের দিনেতে ওই পোশাকের ওসিলায় যত পুরুষ দেখবে, যতবার দেখবে, ততবার সেনার গুনাহ তোর নামায় আমলে লেখা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। 10,000 টাকা দামের শাড়ি জোটে মুসলমান, 1,000 টাকা দামের বোরখা জোটে না। তুই গরুখোর মুসলমান, তুই যত বড় নামাজি হোস, তোর ঠিকানা হবে জাহান্নাম।